সমিট আসার পরে বাংলাদেশের ফুটবল কতটা বদলে গেছে একবার চিন্তা করে দেখুন। ব্রাজিলের অলিম্পিক জয়ী কোচ রোজারিও মিকেল এখন বাংলাদেশ দলের কোচ হতে সিভি পাঠাচ্ছেন। চিন্তা করেন যে কোচ ব্রাজিল দলের এই সময়ের সেরা খেলোয়াড় নেইমারের মতো খেলোয়াড়কে কোচিং করিয়েছেন, তিনি এখন বাংলাদেশ জাতীয় দলের দায়িত্ব নিয়ে হামজা সমিতদের কোচিং করাতে চান। শুধু তাই নয়, গ্যারেথ বেলের কোচ ক্রিস ওলম্যান যার দুর্দান্ত চেষ্টায় 2016 সালের ইউরোতে চমক দেখিয়েছিল ওয়েলস, 16 সালে পর্তুগালের সাথে সেমিফাইনালে হেরেছিল তারা, ইউরোতে সেমিফাইনালে যাওয়া কোনো যেন কথা নয়, এটা আশা করি সকলেই জানেন। সেই ওয়েলসের কোচ বাংলাদেশ দলের কোচ হতে আগ্রহ প্রকাশ করেছেন। এটা বাংলাদেশের জন্য কত বড় ব্যাপার একবার চিন্তা করেন। আর এটাই প্রমাণ করে বাংলাদেশের ফুটবল বদলে গেছে। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, বাংলাদেশ জাতীয় দল আসলে কাকে কোচ হিসেবে নিবে? যোগ্য ব্যক্তিকে স্থান দিবে তো বাংলাদেশ? রোজারিও মিকেল বা ক্রিস ওলম্যানের মতো একজন বাংলাদেশ জাতীয় দলের যদি কোচ হিসেবে পায় তাহলে পুরো হিসাব বদলে যাবে। কিন্তু এখানে একটা বড় সমস্যা আছে, আর সেই সমস্যাটা হলো স্যালারি। এই দুইজন কোচ সহ আরো যারা হাই প্রোফাইল কোচ আছেন এবং যারা সিভি পাঠিয়েছেন তাদের সবার স্যালারি খুব হাই হবে নিশ্চয়ই। ওলম্যান 2012 থেকে 2017 সাল পর্যন্ত ওয়েলস জাতীয় দলের দায়িত্ব পালন করেন। তার অধীনে ওয়েলস ইতিহাসের সেরা সাফল্য অর্জন করে ইউরো 2016 সেমিফাইনালে পৌঁছে। খেলোয়াড় হিসেবে ফুলহাম ও ক্রিস্টাল প্যালেসের ডিফেন্ডার হিসেবে খেলেছেন, যেখানে তিনি 500+ ক্লাব ম্যাচ খেলেন। কোচিং ক্যারিয়ারে তিনি ম্যানেজার হিসেবে ফুলহাম, সান্ডারল্যান্ড, রিয়াল সোসিয়েদাদ এবং হেভেই চায়নার মতো ক্লাব পরিচালনা করেছেন। 55 বছর বয়সী উয়েফার প্রো লাইসেন্সধারী কোচ এবার আগ্রহ প্রকাশ করেছেন হামজা সমিতদের কোচ হতে। ভালো প্রজেক্ট ও স্যালারি নিশ্চিত করলে কোলম্যান বাংলাদেশের ফুটবলের জন্য হতে পারেন গেম চেঞ্জার। কিন্তু বাংলাদেশ কি পারবে সেই হাই স্যালারি মিট করতে? কেবরার মাসিক স্যালারি ছিল $13,000 থেকে $14,000, এখন শোনা যাচ্ছে বাফুফে মাসে $30,000 পর্যন্ত স্যালারি দিতে রাজি। যদি এই স্যালারিতে মিকেল বা ওলম্যান কিংবা হাঙ্গেরিকে ইউরোতে নিয়ে যাওয়া কোচ বার্নস্টোককে নিতে পারে তাহলে সেটা হবে দুর্দান্ত। এই দুইজনের মধ্যে যদি একজন কোচ হয় তাহলে আমাদের বংশোদ্ভূত যে প্লেয়াররা রয়েছে তারা এখানে আসতে দ্বিধাবোধ করবে না। ফারহান আলী ওয়াহিদের মতো প্লেয়াররা খুব সহজেই চলে আসবে। তবে এই যে নামি দামি কোচের বাংলাদেশের প্রতি আগ্রহ, এই পরিবর্তনের পেছনে সবচেয়ে বড় ভূমিকা রাখছে নতুন প্রজন্মের ফুটবলাররা। হামজা সমিতদের মতো প্রবাসী ও আধুনিক ফুটবল ধারার খেলোয়াড়দের আগমন বাংলাদেশের ফুটবলকে নতুন ভাবে উপস্থাপন করেছে বিশ্বমঞ্চে। তবে বাস্তবতা হলো শুধু বড় নামের কোচ আনা দিয়ে পরিবর্তন সম্পূর্ণ হয় না। একটি কার্যকর ফুটবল কাঠামো, ধারাবাহিক পরিকল্পনা এবং প্রতিভা বিকাশের সুসংগঠিত ব্যবস্থা ছাড়া এই আগ্রহ দীর্ঘস্থায়ী হবে না। বাংলাদেশের ফুটবল এখন একটা গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে। সঠিক সিদ্ধান্ত, সঠিক দিক নির্দেশনা এবং পেশাদার ব্যবস্থাপনার মাধ্যমে এই আগ্রহকে বাস্তব সাফল্যে রূপ দেওয়া সম্ভব। অন্যথায় এটি কেবল সম্ভাবনার মধ্যেই সীমাবদ্ধ থেকে যাবে। কি মনে করেন, কে বাংলাদেশের কোচ হলে এই সময়ে বাংলাদেশের সবচেয়ে বেশি লাভ হবে?